আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে দেওয়া আছে, দেখো, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফা হার 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তো এই অঙ্কটি আমরা সমাধান করব কিভাবে। আমরা অবশ্যই সাইড নোট দেব। এখানে এখানে রইসের হচ্ছে মূলধন 35,000 টাকা, 3 বছর হচ্ছে সময়, হচ্ছে আমাদের 3 বছর, আর মুনাফার হার হচ্ছে আমাদের 7%। কত টাকা মুনাফা হবে আমরা সেটা বের করব। তো আমাদের মূলধন পি সমান সমান হচ্ছে 35,000 টাকা, সময় এন সমান সমান হচ্ছে 3 বছর, এরপরে মুনাফার হার আর হচ্ছে 7%। এটাকে আমরা 7/100 লিখতে পারি, 0.07 টাকা। তো আমরা এখানে মুনাফা বের করব, অর্থাৎ সরল মুনাফা। আমরা সরল মুনাফার সূত্র জানি যে আই সমান সমান হচ্ছে পি আর এন। আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে এন হচ্ছে সময়। তো আমরা এই সূত্রটা করব। আমরা জানি আই সমান সমান পি আর এন। পি হচ্ছে 35,000 গুণন আর হচ্ছে 0.07 গুণন হচ্ছে 3। তো দেখো, আমরা এটা কিভাবে করব। 35,000 গুণন 0.07 গুণন হচ্ছে 3। তাহলে আমাদের আসতেছে, অতএব একবারে আমরা লিখবো আই সমান সমান 7,350 টাকা। এটা হচ্ছে রইসের মুনাফা। তো এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তো আমরা জেবিনের এবার মূলধন বের করব। এখানে একটা জিনিস খেয়াল করো, যে 6 মাস দেয়া আছে, 6 মাস যদি দেওয়া থাকে, যেহেতু আমাদের বাৎসরিক হিসাবটা বের করতে হবে। যেমন যদি 7% দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা। তো 6 মাস আছে, এটাকে আমরা বছরে কনভার্ট করব। কিভাবে করব দেখো। 2 নাম্বার, তো এখানে আমরা সাইন নোট ইউজ করব। এখানে আমাদের দেয়া আছে সময় হচ্ছে 6 মাস, এন সমান সমান 6 মাস। এটাকে যদি আমরা বছরে দেখাই, তো 6/12, এটাকে আমরা বছরে কনভার্ট করলাম। 12 মাস সমান হচ্ছে আমাদের 1 বছর। তো এটাকে আমাদের বছরে নিয়ে আসতেছে, অবশ্যই এটাকে 12 দ্বারা ভাগ করতে হবে। এরপরে মুনাফা আই সমান সমান আমাদের দেয়া আছে কত, 23,000 টাকা। এরপরে মুনাফার হার, তাহলে মুনাফার হার আর সমান সমান কত, 8%। তো 8 ভাগ হচ্ছে 100, 0.08 টাকা। তো এটাকে
লিখতে পারি, দেখো আমরা জানি আই সমান সমান হচ্ছে পি আর এন, বা আমরা যেহেতু এখান থেকে মূলধনের মান বের করব, অবশ্যই পি আর এনটাকে বামে নিয়ে আসবো, ইকুয়াল হচ্ছে আই, বা পি সমান সমান হচ্ছে আই ভাগ আর এন। তো মানগুলো যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে, 23,000, আর এর মান আসতেছে 0.08। এখানে যেহেতু আমাদের 6/12 দেওয়া আছে, আমরা এখানে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে আমাদের কত আসে, তো আমরা একবারে লিখতে পারি 0.5 বছর। তো আমরা এখানে 0.5 দেব। তোমরা ওই অবস্থায় রাখতে পারো, কোনো সমস্যা নাই, একবারে আমরা হিসাবটা করে নিতে পারি। তো দেখো আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর করি তাহলে কত আসতেছে, 23,000 ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিবা, 0.08 গুণন 0.5, তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমাদের আসতেছে মূলধন, অতএব পি সমান সমান 5,75,000 টাকা। যেহেতু আমাদের মুনাফা 23,000 দেয়া ছিল, অবশ্যই মূলধনটা বেশি হবে। তো এখানে দেখো জেবিনের 6 মাসে মুনাফা ছিল 23,000 টাকা, যেহেতু এখানে মুনাফাটা বেশি ওই জন্য মূলধনটা আমাদের বেশি হবে, সময় যেহেতু আমাদের এখানে কম।